বছরে 365 দিনে এক বছর, 12 মাসে এক বছর, 52 সপ্তাহে এক বছর, প্রতি সপ্তাহে সোমবার আছে। আল্লাহ পাক আবু লাহাবের কবরে আযাবটা সোমবারে মাফ করে দেয়। তাহলে 52টা সপ্তাহের ভিতরে 52টা সোমবার আছে। আমরা বছরে একবার নবী স্মরণ করে ওয়াজ মাহফিল জলসা দিলে যদি বেদাতি আর খারাপ কাজ হয়, আল্লাহ তো নবীর নাম স্মরণ করে বছরে 52 বার নবীর নাম স্মরণ করে আবু লাহাবের কবরে আযাবটা মাফ করে দেয়। আমরা বছরে নবী দিবস দেই একবার, আমার আল্লাহ দেয় বছরে 52 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার জানার যুবকেরা, গিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, ফের আমি বলছি নবীর মহব্বত। আমার উদ্দেশ্য ছিল 1 নাম্বার নবী দিবস করা যাবে কিনা। তাহলে আমরা করি বছরে একবার, আল্লাহ করে বছরে 52 বার। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর পরে আর কোন নবীরা নবী দিবস করেছে কিনা দেখা যাক। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, ওনার একটা ছেলেটার নাম হলো শীষ। শুধু শীষ নয়, তিনি হলো নবী শীষ আলাইহিস সালাম। আমার নবী দুনিয়ার জমিনে তখন আসেনি। নবী শীষ আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা করছিল ওনার উম্মতের সামনে। আসসামা, আসমান থেকে আল্লাহ খমসা, কেউ বলেছে 5টা, কেউ বলেছে 6টা, আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছে। নবী শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা হাজা, আল্লাহ এটা কি? আমার আল্লাহ বললেন, নবী শীষ, এটা আমি দুম্বা দিলাম। আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেনি, আসবে, তার বক্তব্য নসিহত প্রশংসা করছিলে। আমি জান্নাত থেকে 6টা দুম্বা পাঠালাম। জিবরিল আমিন ধরেছেন, নবী শীষ আলাইহিস সালাম ধরে জবাই করে হালাল করেছেন। 6টা জবাই করলো, 4টে আছে, 2টো নাজারুসে গায়েব, চোখের অদৃশ্য হয়ে গেছে। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি 6টা দিয়েছেন, 4টে আছে আর 2টো খুঁজে পেলাম না, ব্যাপার কি বলেন? আল্লাহ বললেন, নবী শীষ, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন পাঠাইনি, তার প্রশংসা করছিলে। আমি আল্লাহ দুনিয়াতে তোমার মাহফিল, ওই ওয়াজ মাহফিলে আমি তাবারক মেহমানদারি করার জন্য 6টা দুম্বা পাঠালাম, আর 2টো আমি তোমার নজরের গায়েব করে দিলাম, চোখের অদৃশ্য করে দিলাম, জান্নাতে রেখে দিলাম। আমার হাবিবের উম্মত যারা মোহাব্বত করে নবীর শান মর্যাদা রিসালাত মোহাব্বত করে যারা সালামে কিয়াম দরুদে সালাম আমার নবীর প্রশংসা নবী দিবস করে যারা জান্নাতে চলে আসবে, আমি আল্লাহ আমার দিদার পাবে। আর এই 2টো নবী দিবসের তাবাররক আলা প্রাণী জবাই করা, আমি আল্লাহ ওদেরকে নিজে কুদরতি হাতে মেহমানদারি করে খাবিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রশংসা করেছে নবী শেষ, তখন নবী কি এসেছে? তাহলে নবী আসেনি, তখন নবীর মিলাদ চলছে, নবী দিবস চলছে। আল্লাহ তাতে রাজি হয়ে দুম্বা দিয়েছে, সেই দুম্বা জান্নাতে খাওয়া হবে। তাহলে আল্লাহ করেছে, নবী শীষ আলাইহিস সালাম করেছে। এবার বলেন আমরা করলে দোষ? আল্লাহ আল্লাহ ও আমার জামার যুবকেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আগিয়ে চলে যাওয়া যায়। নবী দিবস সম্পর্কে আমি আপনাকে বলছিলাম, শুধু নবী দিবস করা যাবে কিনা অনেক বক্তব্য নসিহত আপনারা শুনেছেন, তবে এত পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সংক্ষেপে স্পষ্ট করে বোঝানোর পরিমাণ আলেমের সংখ্যা আমাদের সমাজে কম। ওরা একটা বিষয় নিয়ে ঘন্টা কি ঘন্টা বলে যাবে, আপনি আগাগোড়া কিছু বুঝতে পারবেন না, যার কারণে বাতিল ফেরকা দল আমাদেরকে কমেন্ট করার সুযোগ পেয়ে যায়। চলেন আমি আপনাকে বলছি নবী দিবস করা যাবে কিনা, আপনার কাছে আর একটা প্রমাণ দেওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পর মা হালিমাতু সাদিয়া আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আন আম্মাজান মা আমিনা তিনি বর্ণনা করলেন, আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার বাচ্চা
বাচ্চা দুনিয়াতে এসেছেন, লক্ষ্য করে দেখা যায় যত মক্কার নারী ছিল, যত মক্কার যুবতী নারী ছিল, আল্লাহ নবীকে কোলে করে নিয়ে তারা একটু লাপালাপি করেছে, আনন্দে দৌড়াদৌড়ি করেছে, তারাই আমার নবীর আশাকে নিয়ে খুশিতে মাতামাতি হয়েছে। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করছিলেন, তখন বাচ্চারা নবীর আশাটা নিয়ে প্রশংসা করেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। নবী আসার জন্য পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, নবী এসেছে বলে ফাজাআন আল্লাহু বিহাজাল খায়র, আল্লাহকে চিনেছি, দুনিয়া চিনেছি, দিন চিনেছি, পরকাল চিনেছি, নবী এসেছে বলে আল্লাহর জান্নাতের হকদার হয়েছি একমাত্র আমার নবীর আসার ওসিলার কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ফের বলছি, এবার বলবে হুজুর নবী দিবস করে না। আরে নবী দিবস করে না কে? নবী দিবস করে না আবু জাহেল। আর নবী দিবস করে কে? নবী দিবস করে আবু বকর। নবীর আশাতে খুশি যারা হয়েছে তারাই হয়েছে নবীর পক্ষে, নবীর আশাতে বেজার যারা হয়েছে, মন খারাপ করেছে, তারাই হয়ে গেছে মুনাফিক। এবার বলেন, নবী দুনিয়াতে আসাটা আমাদের কল্যাণ না অকল্যাণ? কল্যাণ, কল্যাণ। এখন সাপোজ আপনার বাড়িতে একটা কুটুমাত্মীয় এসেছে, আসার পরে আপনি খুশি হবেন না রেগে যাবেন? যদি শরিয়াতের মাপকাঠি আপনার জ্ঞানকাণ্ড থাকে, মেহমান বাড়িতে আসলে খুশি হওয়া স্বাভাবিক, খুশি হওয়া স্বাভাবিক। আর যদি আপনি ধর্ম সম্পর্কে না বোঝেন, তাহলে মেহমান আসলে মনে করবেন যাক 500 টাকা 1000 টাকা খরচা বাড়াতে এসছে, এটাই মনে করবে। তাহলে যারা নবীর মহব্বত করে, নবীর আসার দিনটাকে উপলক্ষ করে যারা ঈদে মিলাদুন নবী, ওয়াজ মাহফিল, সালাম কিয়াম দেয়, তারা নবীর আশাটাকে গ্রহণযোগ্য বলে মনে করেছে। যারা এগুলো করে না, করতে বাধা প্রদান করে, নবী আশাটা তাদের সমস্যার কারণ হয়ে গেছে। ঠিক না বেটি? এবার আপনি কোনটা নেবেন? এবার আপনি কোনটা নেবেন? আল্লাহ আল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো বাবু? আলহামদুলিল্লাহ। চলেন, আমি আপনাকে বলছিলাম নবী দিবস সম্পর্কে বলছিলাম, তার আগে বলেছিলাম মোহাব্বত। মোহাব্বত যদি থাকে আপনার নামাজটা কবুল হবে, মোহাব্বত যদি থাকে ইবাদত কবুল হবে, মোহাব্বত যদি থাকে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এবার আপনার কাছে আমি প্রথমে একটা নবী দিবস করা যাবে কিনা, তার আগে বলেছিলাম পরকালে জান্নাত পাওয়ার জন্য মোহাব্বত নিয়ে জান্নাতে যাবে না নেকি দিয়ে জাহান্নামে যাবে। তাহলে যারা নবীর নামে সালাম পড়ে না, নবীর শানে দরুদ পড়ে না, নবীর প্রশংসা করে না, নবীর শান মর্যাদা বাড়ায় না, তাদের কাছে মহব্বত নেই, তাদের কাছে নামাজ রোজা হজ যাকাত আছে, তাদের কাছে নেকি আছে। আল্লাহর কাছে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহ যদি বলে বান্দা তুমি রোজা রেখেছো, যে মসজিদে ইফতার করেছিলে, নামাজ পড়েছিলে, ওই মসজিদটা তো রাইতি সম্পত্তি ছিল না, ওই মসজিদে নামাজ হয়নি, তুমি যে সাবমার্সেলে উজু করেছিলে, ওই পানিটা কারেন্ট ওয়ালাকে মিটারের পয়সা দেয়নি, উজু হয়নি, তুমি যে ঘরে নামাজ পড়েছিলে, ওই ঘরটা সুদের টাকা বেডশিট কেনা ছিল, ওই ঘরে তোমার নামাজ হয়নি। আল্লাহ যদি পাই টু পাই হিসাব নেয়, বান্দা চুল পরিমাণ হিসাব দেওয়ার ক্ষমতা নেই। তাই আমরা বুক ফুঁকে বলবো আমাদের নেকি কম, নেকি কম, নেকি কম। মহব্বত আছে, মহব্বত আছে। আল্লাহ হলো জান্নাতের মালিক, আর আমার নবী হলো জান্নাত বন্টনকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। যারা একটু এগনেস্টে আছো ভালো করে শোনো, আর না তো কপালে বাস পড়বে। আল্লাহ আকবার। আল্লাহ বুঝেন না? আল্লাহ আকবার। আল্লাহ। ও আমার জামাত যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, এবার আপনার কাছে বলেছিলাম নেকি নিয়ে জান্নাতে যাবে না মহব্বত নিয়ে? আপনারা বললেন মহব্বত। আমি চলেন আর একটা হাদিস বলা যায়। আল্লাহ নবী বসে আছেন, একটা সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন বাল হুম ইউসাল্লুনা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর আমি বেশি নামাজ পড়তে পারি না। ওয়ায়াসুবুনা, কতটা রোজা রাখো? হুজুর আমি বেশি রোজা রাখতে পারি না। ওয়াহুদ্দুনা, তুমি কতটা হজ করো? হুজুর আমি বেশি
বেশি হজ করতে পারি না। আল্লাহ নবী বললেন তাহলে এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ দিয়ে তোমার কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ নবী সাহাবার মনটা খারাপ হয়ে গেছে। চট করে নবী সাহাবা জবাব দিয়ে বললেন, হুজুর আমার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত কম আছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু আল্লাহ আর আপনার ভালোবাসা আমার কলবে আমি ঘাটতে রাখি না। সাহাবাটা হেঁটে চলে যায়। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, বাইতুন যারা ঘরে আছো ঘর থেকে বার হও। তোমরা পৃথিবীতে যদি জীবিত টাটকা জান্নাতি দেখতে চাও, পৃথিবীর অপেক্ষায় আমাকে ভালোবাসা দিয়েছে এই ব্যক্তিগুলো দুনিয়াতে জীবিত জান্নাতি ওয়ালা ব্যক্তি দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলেন আরেকটা হাদিস পড়ি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা ইউমিনু, তোমরা এতদিন ইমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারবে। আল্লাহ নবী পরে বললেন কতটা ভালোবাসবে। নবী এবার রেখা দিয়ে দিয়েছেন, মেয়ে অলে দেখে অলা দেখে, তোমার বাপ মায়ের অপেক্ষায়, তোমার ছেলে মেয়ের অপেক্ষায় আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী পরে বলেছেন, আমালাকুম, তোমার দুনিয়ার সম্পদ, টাকা পয়সার অপেক্ষায়, আনফুসাকুম, নিজের জীবন যৌবনের অপেক্ষায় সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারলে তুমি ইমানদার হতে পারবে না। নবী তো এখানে বলতে পারতেন প্রতিদিন 50 রাকাত নফল নামাজ না পড়লে ইমানদার হতে পারবে না। নবী একথা বললেন না। প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ইমানদার হতে পারবে না। নবী একথা বললেন না। নবী বলেছেন তোমার বাপ মা, তোমার ছেলে মেয়ে, তোমার জীবন যৌবন, তোমার অর্থ, টাকা পয়সা সর্বাপেক্ষা আমাকে না বেশি ভালোবাসতে পারবে, লা ইউমিনু, অতদিন তোমরা ইমানদার হতে পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আসজুদু লিল্লাহ, আল্লাহর নামে সেজদা দেবেন, ওয়ারকা ওমার রাকিন, আল্লাহর নামে রুকু করবেন, তাসবিহ গুনবেন, ইবাদত করবেন। নবীকে যদি সবচাইতে বেশি ভালোবাসা দিতে না পারেন, খোদার কসম নবী বলেছে লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারবে না। কিন্তু আমাদের ইবাদত যদি কম থাকে, একদিন যদি জাহান্নামে যায়, আল্লাহর শপথ করে বলি একদিন জাহান্নামে গেলে নবীর মহব্বতের কারণে একদিন নবী জাহান্নাম থেকে হাতটা টেনে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করে দেবেন। তাই নবী আমার পাক জবানে বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, এ উম্মত আমি তোমার কিয়ামতের লিডার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমি রাসূল তো তোদের জান্নাতে দেওয়ার জন্য সুপারিশকারী দাতা হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ। আমি কারোর এগেনস্টে কি কোনো বাজে কথা বলেছি? আমাদের প্রোডাক্ট আমাদের মালগুলো বিক্রি করছে, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, নিতে পারো নাও নিতে পারো, তবে নাড়াচাড়া দিয়ে দরদাম দেখতে পারো। তাই বেশি যেন টেপাটেপি করো না, কারণ এ মালটা তুমি না নিতে পারলে অন্যজনকে দেবো। কথা বল না, মানে এই জিনিসটা নিয়ে তুমি ভুল বুঝিও না। তুমি না মানতে পারো, যেটা বুঝেছো অল্প বুঝেছো ওটা আবার অন্যজনকে ভালো করে বুঝিয়ে আমরা বিতরণ করবো। তা বেশি বুঝে টেপাটেপি করে তিতো করো না। চলেন, আমাদের সাদা জামায় একটা দাগ লেগেছিল। তা সাদা জামা দাগ লাগার পরে একটু ভালো করে সার্প দিয়ে সাপ দিয়ে ঘষাঘষি করছে, দাগ ওঠে না। এখন দাগ যখন না উঠেছে তখন বলছে ছেলেটা, হুজুর মসজিদ, হুজুর জলসায় দেয়, মাহফিলে যায়, আর তুমি দাগ লেগেছো ঠিক হাতার কাছে, দাগটা ওঠো না। 2-3 দিন ধরে সার্প দিয়ে সাপ দিয়ে তুলছে, ও কিন্তু ওঠে না। ও যখন ভালোভাবে না উঠছে, এবার কোথা দিতে হবে? ধোপার কাছে দিতে হবে। তো ধোপা পর্যন্ত, ধোপা যার ভালো করে কাঁচা মারা থাকে আর গলা পর্যন্ত, কোমর পর্যন্ত নেমে যায়, তারপরে উদ্দাম পাদ্দাম ধরে করে। 3 দিন ধরে যখন ডাক্তারে এত বাবা মাসা বলছে আর পাউডার দিচ্ছে, উঠছে না, যখন ধোপার কাছে দেওয়া হয়েছে, থাকবে বলে মনে হয় দাগা থাকবে। আমরা ভালোভাবে বোঝাতে চাই, যদি 2-3 ঘন্টার ভিতরে ভালোভাবে না বুঝতে চাও, ধোপার কাছে ছেড়ে দেবো, তখন কিন্তু ভালো করে কেটে ছেড়ে দেবে। কথা বুঝতে পেরেছো? তবে আমাদের কাছে ভালোভাবেও আছে, ধোপাও আছে, আর কোন অপশনটা নেবা, এটা হচ্ছে ভালোভাবে। যদি না নিতে পারো তাহলে পরের অপশন ধোপার কাছে দেবো, হয় সারো নয় সরো, হয় পরিষ্কার হও আর না হয় সরে দাও। এই যাওয়া আসা রাস্তা করে দাও, পিছিয়ে দাও, একটু পিছিয়ে যাও।
মাশাআল্লাহ, তাকবীর আর নারে তাকবীর। আহা হা, তাকবীরের যা কন্ডিশন বালিশ দিতে ইচ্ছা আছে, ঘুমিয়ে পড়ে। আর এটা তাকবীর আর নারে তাকবীর। আল্লাহু আকবার। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, মাশাআল্লাহ। আসেন আসেন। ওহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। আমি আস্তে আস্তে কথা বলি তো, ওই জন্য মাইকের সাউন্ড একটু বেশি নিচ্ছিলাম। আপনারা তো মনে করলেন হুজুর চালিয়ে যান, ওই চালিয়ে যান করে করে তো কপালে বাস পড়েছে, বুঝলেন না? কোন গাড়ি যদি খারাপ হয় ড্রাইভারকে বলবেন না ভাই খারাপ হয়েছে, টেনে চলো টেনে চলো, না, নেমে যাও, 20 টাকা গাড়ি ভাড়া বেশি যাবে, অন্তত জাহান বাঁচবে। কথা বোঝেন না? জাহান বাঁচবে, চলে না গিয়ে যাই। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, নবী সম্পর্কে বলছিলাম, মহব্বত করে জান্নাতে যাব না নেকি কামিয়ে জান্নাতে যাব। চলেন একটা বার আগিয়ে যাও, দেখা যায় আজাজিল ইবলিস শয়তান কোটি কোটি বছর ধরে আসজুদুলিল্লাহ, আল্লাহর ইবাদত করে নেকি কামিয়েছে, আল্লাহর তাসবিহ পাঠ করে নেকি কামিয়েছে, আল্লাহর হুকুম পালন করে নেকি কামিয়েছে, ফেরেশতাদের শিক্ষক হয়ে নেকি কামিয়েছে। নবীর আদমের সেজদা আর মহব্বত ইজ্জত না দিয়ে টোটাল নেকিটা আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে না দেয়নি? দিয়েছে। সমাজের যত হুজুর আলেম আছে, যত ফেকড়া মার্কা হুজুর আছে, আলেম আছে, নামাজি আছে, ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, ওদের বাপ তো ইবলিস আজাজিল কোটি কোটি বছর ধরে ইবাদত করেছে। শুধু নবীর তাজি মোহাব্বত না করার কারণে আল্লাহ যদি তাকে সাফান সাফা পরিষ্কার করে শয়তানের লিডার বানিয়ে দেয়, তাহলে আমাদের সমাজে যারা নামাজ কালাম তাসবিহটাই জান্নাতের ঠিকানা বানায়, নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাই, নবী কি অত মানা যাবে না যারা বলে? তাহলে ভাবতে হবে এরা ও ইবলিসের হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিন হয়েছে, ঠিক না বে ঠিক? ঠিক। এরা হয়েছে। আল্লাহ, এখন ঘন সময় আছে, আমার পরে কেউ আছে নাকি? ও তাহলে তো আমি সকাল 8টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখন কোনো ব্যাপার নেই, চলবে। আল্লাহ আল্লাহ। এখন একটা বিষয় বলছি, আধা ঘন্টা হয়ে গেছে, এখন তো 6টা 7টা 8টা আছে, তো তাহলে সময় তো যাবে নাকি? হ্যাঁ, দূর থেকে গাই যখন এসেছে, তোমাদের বালতির সাইজ তো বড়, ভালো করে ধুয়ে বালতি ভর্তি করে নাও। কথা বুঝতে পারেন না ভাই? আমার কথা খুব লজিক্যাল, বুঝতে পারছেন না কি বলছি? মানে দূরের গায়ে যদি বাটে দুধ নিয়ে আপনাদের এলাকায় ঢোকে, বালতিতে একদম দুধ দহন করে ভর্তি করে নিতে হবে, যে এই জিনিস যেন আর না আসতে পারে। আল্লাহ আকবার। চলে না কে? বড় ভাই আপনারা বসেন, বাবু বসো। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা স্যার আছে, বসেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার জানার যুবকেরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবীর মহব্বত সম্পর্কে। আমি আপনার কাছে এখন শেষ করতে পারিনি, আর একটু আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে বলছিলাম মহব্বত জান্নাতে দেবে না ইবাদত করে জান্নাতে যাবেন। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমরা যখন নামাজ পড়ব, নামাজের আগে আযান দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা কলেমা শরীফে যখন নবী পাকের নামে কলেমা পড়ি, আমরা দুটো আঙুলটা নিয়ে চোখে মুখে একটু আমরা বুলাই চুম্বন খাই। অনেকে বলবে হুজুর নবীর নাম শুনে চুম্বন খাওয়া, এটা কোনো কোরআন হাদিসে নেই। আমি 1 মিনিটের জন্য ধরে নিলাম নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়া কোরআন হাদিসে নেই, আমি মেনে নিলাম। কিন্তু ভাই, তোমার কি ছেলে মেয়ে আছে? বলল হুজুর আছে। আপনার মেয়ের বয়স কত? হুজুর আমার মেয়ের বয়স মাত্র 8 মাস। আপনার ছেলের বয়স কত? হুজুর ছেলের বয়স হচ্ছে 1.5 বছর। তোমার ছেলে মেয়েকে চুম্মু খেয়েছো? হুজুর আমার মেয়েটাকে চুমু খেয়েছি, ছেলেটাকে চুমু খেয়েছি। আল্লাহ নবী বলেছে মি ওয়ালাদিহি ও ওয়ালাদিহি, তোমার বুড়ো বাপ মা, তোমার ছোট ছোট ছেলে মেয়ে, তার অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে। তাহলে তোমার বাচ্চা ছেলে মেয়েকে চুম্বন খেয়েছো, নবীকে নাম শুনে তুমি চুম্বন খেলে না, তাহলে নবীর অপেক্ষায় তোমার বাপ মাকে, তোমার ছেলে মেয়েকে মোহব্বত করে চুম্বন খেয়েছো। নবী আমার 1500 বছর আগে একটা হাদিস বলেছে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, সেই জামানা দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম থাকবে, কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে ভালো করে দেখতে পাওয়া যাবে ইসলাম থাকবে, কিন্তু ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ
ওরাও ভেবে নিয়েছে কোথায় ছিল, মাল ধরে নিয়েছে। এ ধরে নিয়ে তো আমাদের উদ্দাম পাদ্দাম চালাতে কিছু করার নেই। সবে তো কন্ট্রাক্ট লওয়ার জন্য ফিতে মেপিছে, এখন অনেক রকম কাজ আছে। আগিয়ে যাই।